রাজনৈতিক ময়দানে বিরোধীদের কটাক্ষ বা নতুন নামকরণের সংস্কৃতি একেবারেই অচেনা নয়, কিন্তু 21শে জুলাইয়ের মেগা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখ থেকে উঠে আসা একটি নতুন শব্দবন্ধ বঙ্গ রাজনীতিতেও বটেই, দিল্লির রাজনীতিতেও এক নজিরবিহীন তোলপাড় তৈরি করেছে। শাসক দল বিজেপিকে নিশানা করতে গিয়ে তৃণমূল নেত্রী যেভাবে ককরোচ জনতা পার্টি শব্দটি প্রয়োগ করলেন এবং অভিজিৎ দীপকেদের মতো প্রতিবাদী ছাত্র যুবদের পাশে দাঁড়াতে প্রয়োজনে নিজে দিল্লি অভিযানের হুঁশিয়ারি দিলেন, তা এক লহমায় জাতীয় রাজনীতির উত্তাপকে চরম সীমায় পৌঁছে দিয়েছে। মমতা ব্যানার্জির এই সুর কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি গভীর এবং আগ্রাসী রাজনৈতিক সংকটের একটি কৌশলের সংকেত। দিল্লির বুকে সাম্প্রতিক সময়ে অন্যায়ের প্রতিবাদ আন্দোলনরত ছাত্র এবং যুব সমাজের ওপরে যেভাবে পুলিশি দমনপীড়ন বা প্রশাসনের অনমনীয় মনোভাব দেখা গিয়েছে, তাকেই মূল হাতিয়ার করেছেন তিনি। ছাত্র যুবদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, যারা জনমতের সঙ্গে বেইমানি করবে তাদের কোনোভাবে সমর্থন করার প্রয়োজন নেই। আর এই লড়াই যদি কেবল কলকাতার রাজপথে সীমাবদ্ধ না থেকে দিল্লির দরবার পর্যন্ত নিয়ে যেতে হয়, তবে তিনি নিজে তাতে নেতৃত্ব দিতে পিছপা হবেন না। অভিজিৎ দীপকের মতো আন্দোলনকারীদের সঙ্গী হয়ে তিনি নিজেই কখনো জনতা পার্টির হাত ধরে রাজপথে নামার বার্তা দিয়েছেন। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। প্রশ্ন উঠছে, হঠাৎ ককরোচ বা আরশোলের শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার করলেন কেন মমতা? সহজ ভাষায় বলে, রাজনীতিতে একটি এক মনস্তাত্ত্বিক আঘাত। ক্ষমতার অহংকারে যারা সাধারণ মানুষের অধিকার কামড়ে ধরে থাকে কিংবা আড়াল আবডালে ষড়যন্ত্র জাল বনে, তাদের কটাক্ষ করতেই এই উপমার ব্যবহার। একই সঙ্গে এই মন্তব্যের মাধ্যমে তৃণমূল নেত্রী একটি খুব স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন, দিল্লির কেন্দ্রীয় ক্ষমতার লড়াইতে তৃণমূল এখন আর কেবল নিজেদের দলীয় পতাকার তলায় সীমাবদ্ধ থাকবে না, বরং কেন্দ্রীয় বাহিনী যে কোনো সাধারণ ছাত্র, যুব বা আঞ্চলিক আন্দোলনকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বভারতীয় স্তরে ফ্রন্ট খুলতে তৈরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জির এই দিল্লি অভিযান হুঁশিয়ারি মূলত তিনটি বড় সমীকরণকে সামনে এনেছে। প্রথমত, রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে নিজেদের বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র সমাজ যারা চাকরির অভাব বা প্রশাসনিক অত্যাচারের কারণে কেন্দ্রের ওপরে ক্ষুব্ধ, তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়ত, স্পষ্ট জানিয়ে দেওয়া যে দিল্লির কেন্দ্রীয় এজেন্সি বা ক্ষমতার ভয় দেখিয়ে তৃণমূলের লড়াকু মেজাজকে স্তব্ধ করা যাবে না। যেভাবে অভিজিৎ দীপকের মতো তরুণ মুখদের আন্দোলনের দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাতে একটি বিষয় পরিষ্কার, আগামী দিনে সংসদীয় রাজনীতির পাশাপাশি রাজপথের লড়াইকেও সমান তালে এগিয়ে নিয়ে যাবে জোড়াফুল শিবির। বেইমানির রাজনীতির বিরুদ্ধে লড়াই এবং প্রয়োজনে দেশের রাজধানীতে গিয়ে সরাসরি ধর্নায় বসার এই হুমকি বঙ্গ রাজনীতির পারদকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল। সব মিলিয়ে 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে মমতার এই ককরোচ বান এবং দিল্লি অভিযানের ডাক কেবল বিজেপির করা রাজনৈতিক তোপদাগা নয়, বরং জাতীয় রাজনীতির আগামী দিনগুলোর রণকৌশল নির্ধারণের এক বড় সংকেত। এখন দেখার, তৃণমূল নেত্রীর এই হুঙ্কার দিল্লির মসনদে কতটা কম্পন তৈরি করে এবং অভিজিৎ দীপকেদের আন্দোলনের পাথেয় করে এই দিল্লি চলোর ডাক ঠিক কোন দিকে গতি পায়। প্রসঙ্গত, 21শে জুলাই সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, জেলে কোনো ভয় নেই, জেলে গেলেই স্বাধীনতা সংগ্রামী। দলীয় নেতাকর্মীদের এই বক্তব্যের মাধ্যমে কি বার্তা দিয়েছেন মমতা, শুনব। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন, তা নাহলে জেলে চলুন।
বলেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী, একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সম্মান করে রেখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণ করি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে তো? আমাদের যারা এমপি আসতে পেরেছে সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি, ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400 বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি আমলা হয়েছে, এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি তাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদিকে ক্রমাগত সিজেপির আন্দোলন চলেছে দিল্লিতে যন্তর মন্তরের সামনে, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রয়োজন পড়লে তিনি ককরোচ জনতা পার্টির এই প্রতিবাদে সামিল হবেন। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।